শীত আসছে আর চিতই পিঠা খাবো না, তা কি করে হয়? আমার মতো কারা কারা চিতই পিঠা লাভার আছেন? চিতই পিঠা অনেক রকমভাবেই খাওয়া যায়, বাট আমি বেশি প্রেফার করি ভর্তা দিয়ে যে চিতই পিঠাটা খায় ওটা। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো বরাবরের মতোই প্রায় সময়ে আমরা চিতই পিঠা খেতে চলে যাই আমাদের বাসার নিচেই। এক ভাইয়া এটা মেক করে, ইভেন সে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে, যেটা আমাদের দেখলে রুচিতে আসে। সবার কিন্তু চিতই পিঠা আপনার রুচিতে আসবে না। তো এই ভাইয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সো আমরা সবাই চলে গেলাম ওখানে চিতই পিঠা খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন চিতই পিঠা বানাচ্ছে। এখন যেহেতু সব কিছুই ইজি গোয়িং, বাসায় বানানো অনেকটা প্যারা হয়ে যায়, মানে রেগুলার কিন্তু বাসায় বানানো পসিবল না। মাঝে মাঝে শখ করে দুই একদিন বানানোই যায়। সেটা আমার শাশুড়ি আম্মা বানিয়েছে, কিন্তু আমাদের খেতে মন চাইলেই যখন তখন এই ভাইয়ার কাছে আমরা চলে যাই, এবং এটা আমাদের বাসার নিচেই। তো আমরা যখন খেতে গিয়েছি, আমাদের বাসার দারোয়ান আঙ্কেলও চলে গিয়েছে, তো ওনাকেও দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে, উনি আবার তেলের পিঠা খুব লাইক করে, তাই সাথে তেলের পিঠাও নিয়েছে। এরপরে চলে গেলাম আমরা ফুচকা খেতে। ফুচকা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। যদিও ফুচকা কিভাবে মেক করে আমরা সবাই জানি, তারপরেও কিন্তু এর লোভ আমরা সামলাতে পারি না। তো যেহেতু আমরা ফ্যামিলি সবাই বের হয়েছি, তো সবাই মিলে একটু আড্ডা টাড্ডা গল্প টল্প করে সময় কাটাচ্ছিলাম। বাসায় তো সবসময় খাই, বাসায়ও মাঝে মাঝে ফুচকা মেক করে খাই, বাট যতই খাই বাইরের ফুচকার টেস্টে আলাদা। এগুলো খাওয়ার পরে একটু চা না খেলেই নয়। আর এখানে গাজীর চা খুবই ফেমাস, মানুষ অনেক দূর থেকে এসে এই গাজীর চা খেতে আসে আফতাবনগরে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, রাবুস ড্রিম ওয়ার্ল্ডের সাথে থাকবেন। থ্যাংক ইউ।